মায়ের শহর ছেড়ে দেওয়ার মাধ্যমে এই ড্রামার প্রথম সিজন শেষ হয়ে গিয়েছিল। আর সিজন 2 এর শুরুতে আমরা মাইকে দেখতে পাই ও ওর নতুন বাসায় বসে ওর বাবা মাকে লেটার লিখছিল। এদিকে ও এই শহরে শিফট হয়েছে প্রায় 1 মাস হয়ে গেছে। মাই এখানে ওর স্কুলে পড়ার পাশাপাশি একটি ক্যাফেতে পার্ট টাইম জব করে। এর কিছুক্ষণ পর জিন মাইকে কল করে আর ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখন মাই জিনকে বলে, তুমি আমাকে প্রমিস করো রিয়ের জ্ঞান ফিরলে তুমি ওকে কখনোই বলবে না যে আমি কোথায় রয়েছি। এদিকে আমরা রিয়ের ফ্যামিলি মেম্বারদের দেখতে পাই। ওরা রিকে নিয়ে খুব বেশি চিন্তিত ছিল, কারণ রিয়ের এখনো জ্ঞান ফেরেনি। এর পরের দিন জিন রিয়ের সাথে দেখা করতে হসপিটালে আসে। তখন জিন রিয়ের কাছে গিয়ে ওকে বলে, তোমার তো অনেক কাজ পড়ে আছে, সেগুলো তোমার কমপ্লিট করার কথা ছিল, আর সেগুলো না করে তুমি এখানে আরামে ঘুমাচ্ছ। আর ও রিকে অনেক কথা শোনায় এবং বলে, তুমি কি মায়ের কথা এতদিনে একবারও ভেবেছো ও এখন কোথায় আছে, কেমন আছে? আরও রিকে বলে, এগুলো তোমাকে বলেই বা কি লাভ, তুমি তো আমার কথা কিছুই শুনতে পারছো না। অন্যদিকে আমরা মাইকে দেখি ও যখন স্কুলে যাচ্ছিল তখন কিছু ছেলে ওকে বিরক্ত করতে থাকে, যা দেখে মাই অনেক বেশি রেগে যায় আর ছেলেগুলোকে সাইডে নিয়ে অনেক মারতে থাকে। ও ছেলেগুলোকে মেরে অনেক খুশি হয়ে যায়, কারণ ও মনে করেছিল ও ছেলেগুলোকে শাস্তি দিয়েছে আর সেটা কেউ দেখতেও পায়নি। কিন্তু যখন ও স্কুলে যায় তখন ও জানতে পারে যে স্কুলের সবাই ওকে ওই ছেলেগুলোকে মারতে দেখে ফেলেছিল, যা দেখে সবাই ওর অনেক প্রশংসা করে। এর পরের সিনে আমরা রিয়ের দুজন ফ্রেন্ডকে রিয়ের কাছে দেখতে পাই। তখনই হঠাৎ করে রিয়ের জ্ঞান ফিরে আসে আর ও উঠেই ওদের দুজনের কাছে মায়ের কথা জিজ্ঞেস করে। এখানেই এই সিনটা কাট হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই রিয়ের বাবা মা আর দাদু ওর সাথে দেখা করতে আসে আর এখানে রি জানতে পারে হিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। পরের দিন সকালে হিয়ের সাথে দেখা করার জন্য জিন আসে। তখন রি জিনকে জিজ্ঞেস করে, তুমি তো নিশ্চয়ই জানো মাই কোথায়, তাই তুমি আমাকে প্লিজ বলো ও কোথায় রয়েছে, আর তুমি এটা বলো না যে তুমি জানো না ও কোথায় রয়েছে। এর উত্তরে জিন বলে, আমি তোমাকে কেন বলতে যাব যে মাই কোথায় রয়েছে, তার আগে তুমি আমাকে এটা বলো যে তুমি কি এখনো মাইকে হেট করো। যা শুনে রি বলে, আরে আমি কেন মাইকে হেট করতে যাব, ওই দিন তো সব ভুল আমারই ছিল। আমি যদি সেদিন মাইকে বিশ্বাস করতাম তাহলে ও আর আমাকে ছেড়ে সমুদ্রের পাড়ে যেত না আর এসব কিছুই হতো না। কথা শুনে জিন বলে, তাহলে তুমি অন্তত এটা স্বীকার করলে যে সব ভুল তোমারই। এর উত্তরে রি বলে, তুমি জানো যে মাই কোথায়, তাই না? আর এটার সুযোগ নিও না, কারণ মাই আমার ছিল, আমার আছে আর আমারই থাকবে। এর পরের সিনে আমরা মাইকে ওর স্কুল টিচারের সাথে দেখি, যেখানে ও ওর টিচারের সাথে ক্যান্ডো প্র্যাকটিস করছিল, কারণ এখন সবাই মায়ের ফাইটিং স্কিল দেখে ফেলেছিল। তাই এখন থেকে মাই ওর স্কুলের হয়ে ইন্টার ক্যান্ডো কম্পিটিশনে অংশগ্রহণ করবে। এর কিছুদিন পর কম্পিটিশনের দিন চলে আসে আর মাই তখন খুব ভালো ফাইট করে ইন্টার ক্যান্ডো কম্পিটিশনের ফাইনালে পৌঁছে যায় আর কম্পিটিশনের ফাইনালেও জিতে যায় এবং ও জানতে পারে যে ওর অপোনেন্ট আর কেউ না বরং রি ছিল, যেটা দেখে মাই অনেক বেশি শকড হয়ে যায়। ঠিক তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে জিন আর রিয়ের কথা দেখানো হয়, যেখানে জিন সেদিন রিকে সব বলে দিয়েছিল যে মাই এখন কোথায় থাকে, কি করে এবং কোন স্কুলে পড়ে। এদিকে মাই রিকে দেখে ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই রি ওর হাত ধরে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আটকে নেয় আর বলে, আমি চাই না তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাও। এর উত্তরে মাই বলে, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, কারণ আমাদের মধ্যে এখন আর কিছুই নেই। কিন্তু রি ওর কোনো কথাই শোনে না। তখন মাই ওকে হঠাৎ করেই কিস করে, কারণ ও জানতো যে এটা করলে রি অবশ্যই ওর হাতটা ছেড়ে দিবে এবং ঠিক সেটাই হয় আর মাই ওখান থেকে চলে যায়। এরপর রাতে মাই যখন জিনের সাথে কথা বলছিল তখন জিন ওকে বলে, তুমি রিকে আরেকটা চান্স দিয়েই দেখো। তখন মাই বলে, আসলে রিকে চান্স দিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি ওকে এখন ফেস করতে পারছি না। এর পরের দিন সকালে যখন মাই স্কুলে আসে তখন টিচার সবাইকে বলে, আজকে তোমাদের ক্লাসে নতুন একজন স্টুডেন্ট ভর্তি হয়েছে আর সেটা ছিল রি। তখন টিচার রিকে বলে, তুমি এবার তোমার সিট চুজ করো। এটা শুনে রি তখন মায়ের পেছনের সিটে বসে পড়ে আর এখানে রি অনেক বেশি হ্যান্ডসাম হওয়ার কারণে সব মেয়েরা ওর পেছনেই পড়ে যায়। ঠিক তখনই মাই স্কুলের প্রিন্সিপালের কাছে চলে আসে আর প্রিন্সিপালকে বলে, আমি আমার শিফট চেঞ্জ করতে চাই, কারণ আমি কোনোভাবেই রিয়ের সাথে ক্লাস করব না। প্রিন্সিপাল যেহেতু রিয়ের সাথে মিলেছিল তাই তিনি মায়ের কথা শোনে না, বরং মাইকে বলে, তুমি এখনই তোমার ক্লাসে যাও এবং ক্লাস অ্যাটেন্ড করো। এর পরের সিনে আমরা মাইকে ক্যাফেতে কাজ করতে দেখি আর ও যেহেতু রিয়ের কারণে অনেক বেশি চিন্তিত ছিল তাই ও নিজের কাজ ঠিক মতো করতে পারছিল না, যেটা দেখে মায়ের বস মাইকে একদিনের ছুটি দিয়ে দেয় আর বলে, তুমি বাসায় চলে যাও এবং রেস্ট নাও। পরের দিন সকালে মাই যখন স্কুলে যায় তখন ও জানতে
পারে যে রি স্কুলে শেফ এনে রেখেছে, কারণ রিয়ের মনে হচ্ছিল মাই আজকাল ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। কিন্তু মাই তখন শেফের বানানো নুডলস খায় না, কিন্তু টিচাররা সেগুলো খুব মজা করে খায়। এরপর মাই যখন নিজের ফ্রেন্ডের সাথে বসে লাঞ্চ করছিল, তখনই হঠাৎ করে রি অ্যানাউন্সমেন্ট করে যে আজ থেকে যেন সব ছেলেরা মায়ের কাছ থেকে দূরে থাকে, আর আমি যদি কোনো ছেলেকে মায়ের কাছে যেতে দেখেছি তাহলে আমি তার কি অবস্থা করব সেটা আমিও বলতে পারছি না। এরপর মাই যখন স্কুল থেকে বাসায় যাচ্ছিল, তখন রি ওর দুই বন্ধুদের সাথে মিলে মাইকে ফলো করছিল। এমনকি রি মায়ের পাশের বাসায় থাকতেও শুরু করে, যেখানে পরের দিন মাই রিকে নিজের পাশের রুমে দেখে অনেক অবাক হয়ে যায়, যেটা দেখে মাই তখন মনে মনে বলে, আরে ও এখানে কিভাবে আসলো? তখন রি মাইকে বলে, আজ থেকে আমি হলাম তোমার নতুন প্রতিবেশী। এর উত্তরে মাই বলে, তুমি কি আমাকে এভাবেই বিরক্ত করতে থাকবে? এ কথা শুনে রি বলে, আরে আমি তো কিছুই করিনি, আমি তো শুধুমাত্র একটি রুম নিয়েছি যেটা কিনা তোমার পাশের রুম। ঠিক এরপর থেকে রি মাইকে সব জায়গায় ফলো করতে থাকে, আর এভাবেই কিছুদিন কেটে যায়। এরপর একদিন সকালে রি মায়ের জন্য কেক বানানোর চেষ্টা করে। এদিকে রি যখন কেকটা ডেকোরেট করছিল, তখনই ওর দরজায় কেউ নক করে, যেটা শুনে রি তখন মনে করে হয়তো মাই এসেছে। কিন্তু এরপর যখনই ও দরজা খোলে, তখন ও দেখতে পায় ওর দাদু এখানে এসেছে, যেটা দেখে রি ওর দাদুকে বাসার ভেতর নিয়ে আসে, যেখানে দাদু রিকে বলে, তুমি বাসা থেকে পালিয়ে এসেছো শুধুমাত্র এখানে থাকার জন্য? তুমি লং ফ্যামিলির একমাত্র উত্তরাধিকারী, আর তুমি কবে থেকে আবার রান্নাঘরে কাজ করতে শুরু করলে? তখনই রিয়ের দাদু টেবিলে থাকা কেকটির ওপরের নামটি পড়ে নেয় আর বলে, ও আচ্ছা, তাহলে তুমি এই কেকটি ওই মেয়েটির জন্য বানিয়েছো, আর এভাবে তুমি নিজেকে বরবাদ করে দিচ্ছ। যেটা শুনে তখন রি বলে, আমি তো শুধু মাইকে আমার জীবনে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছি। এর উত্তরে দাদু ওকে বলে, তুমি এটা কিভাবে করতে পারো? এ কথা বলে রিয়ের দাদু রিয়ের আঙ্কেলকে বলে, এখনই রিকে এখান থেকে বের করো এবং বাসায় নিয়ে চলো। যেটা শুনে তখন রি বলে, তোমরা দুজন মিলে কি এখন আমাকে কিডন্যাপ করবে? এ কথা শুনে ওর দাদু বলে, এসব তোমার জন্য এখন কিডন্যাপিং মনে হচ্ছে? তখন রি বলে, হ্যাঁ, আর তোমরা কখনোই আমাকে এক জায়গায় আটকে রাখতে পারবে না, আমি সুযোগ পেলে আবারও সেখান থেকে পালিয়ে আসবো। যেটা শুনে ওর দাদু বলে, আচ্ছা ঠিক আছে, আর আমার মনে হয় না তুমি আমার টাকা ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে। যেটা শুনে তখন রি অনেক রেগে যায় আর নিজের মানিব্যাগ থেকে সব টাকা বের করে ওর দাদুর সামনে ফেলে দেয়, আর সব ক্রেডিট কার্ড ওর দাদুর সামনে কেচি দিয়ে কেটে ফেলে। এর মানে ওর কাছে এখন কোনো টাকা নেই। তখন ওর দাদু বলে, আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো তুমি আমার টাকা ছাড়া কতদিন থাকতে পারো। আর অন্যদিকে আমরা রিয়ের দুইজন ফ্রেন্ডকে দেখতে পাই, ওরা দুজন অনেক বেশি চিন্তিত ছিল আর ওদের একটুও ভালো লাগছিল না রিকে ছাড়া, যার জন্য ওরা দুজন রিয়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় এবং ওরা দুজন কিছুক্ষণ পরেই রিয়ের কাছে পৌঁছে যায়। আর ওরা দুজন রিকে মানানোর চেষ্টা করে ওদের সাথে বাসায় যাওয়ার জন্য, কিন্তু রি কিছুতেই রাজি হয় না আর বলে, আমি তখনই এখান থেকে যাব যখন মায় যাবে। ঠিক তখনই ওরা জানলার বাইরে একটি কালো গাড়ি দেখতে পায়, যেটা অনেকক্ষণ ধরে রিয়ের ফ্রেন্ডদেরকে ফলো করছিল। এরপর রি ওর ফ্রেন্ডদেরকে বলে, তোমরা এখন এখান থেকে চলে যেতে পারো, কারণ আমি আমার দাদুকে বলেছি আমি অন্য কারো কাছ থেকে সাহায্য নিব না। ওর ফ্রেন্ডরা ওকে টাকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রি সেগুলো নেয় না। পরের দিন সকালে আমরা দেখি রি মাইকে ফলো করছে, যেটা দেখে মাই তখন অনেক বিরক্ত হয়ে যায় আর রিকে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করছো? এর উত্তরে রি বলে, আমি তোমার দায়িত্ব নিচ্ছি। আর মাইকে বলে, যদি তোমাকে কোনো খারাপ লোক বিরক্ত করে তাহলে তোমাকে কে বাঁচাবে? আর ঠিক এজন্যই আমি তোমাকে ফলো করছি। এদিকে রি তখন মাইকে ক্যাফেতেও ফলো করতে শুরু করে, যেখানে মাই কাজ করত। তখন রিয়ের সাথে একটি কাস্টমারের ঝগড়া লেগে যায়, কারণ কাস্টমারটি মাইকে অনেক ডিস্টার্ব করছিল। ঠিক তখনই সেখানে মায়ের বস চলে আসে আর সিচুয়েশনটা হ্যান্ডেল করে নেয়। এরপর আমরা ওদের তিনজনকে ক্যাফের গার্ডেনে দেখতে পাই। এখানে মায়ের বস মাইকে জিজ্ঞেস করে, এটা কি তোমার বয়ফ্রেন্ড? কিন্তু এর উত্তরে মাই কিছুই বলে না আর ওখান থেকে উঠে ক্যাফের ভেতরে চলে যায়। পরের দিন স্কুলে মাই দেখতে পায় রি অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, যা দেখে ও তো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর ওরা দুজন একসাথে একটি রেস্টুরেন্টে ডিনারের জন্য আসে, যেখানে রি প্রথমে অনেক বেশি খুশি হলেও পরে ওর মনে পড়ে যে ওর কাছে তো কোনো টাকাই নেই। তাই ও ওয়েটারকে ডাক দিয়ে বলে, আপনাদের এখানের খাবার একটুও ভালো না। একথা বলে ও মাইকে নিয়ে ওখান থেকে বাইরে চলে আসে, যেটা দেখে মাই তখন বলে, আরে এটা তুমি কেন করলে? রি তখন মাইকে বলে, আসলে আমি তোমার জন্য একটি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। এই কথা বলে ও মাইকে নিজের বাসায় নিয়ে আসে আর মাইকে নিজের হাতে বানানো কেকটা দেয়। মাই তখন মনে মনে ভাবে, রিকি তাহলে সত্যি সত্যি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে ওরা দুজন অনেক ভালো সময় কাটায়। পরের দিন সকালে মাই যখন ঘুম থেকে
ওঠে তখনও দেখে রিয়ের বাড়িওয়ালা ওর ওপর অনেক চিৎকার করছে, কারণ ও বাড়ি ভাড়া দেয়নি। তখন রিয়ের বাড়িওয়ালা বলে, হয় তুমি টাকা দাও নয়তো বাসা থেকে বের হয়ে যাও। ঠিক তখনই রি সব জিনিসপত্র নিয়ে মায়ের বাসায় থাকতে আসে। তখন মাই বলে, তুমি এখানে কেন আসলে? আর তুমি এই কারণেই কালকে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসেছিলে, তাই না? কারণ তোমার কাছে কোনো টাকা ছিল না। এরপর মাই রিকে ওর বাসায় থাকতে দেয় আর বলে, তুমি যদি এই বাসায় থাকতে চাও তাহলে তোমাকে কিছু রুলস ফলো করতে হবে। প্রথমত, তুমি উপরে যেতে পারবে না। দ্বিতীয়ত, নিজের জামা কাপড় এখানে সেখানে রাখবে না। আর এভাবেই মাইরিকে কিছু শর্ত দিয়ে দেয় আর বলে, এই রুলস গুলো না ফলো করলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব। আরও রিকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি কোনো টাকা আছে? এর উত্তরে রি বলে না। তখন মাইরিকে কিছু টাকা দেয়। প্রথমে রি টাকাটা নিতে না চাইলেও পরে নিয়ে নেয়। এরপর আমরা দেখি মাইরিকে দিয়ে একটি কাগজে সই করিয়ে নেয়, যেখানে লেখা ছিল যতদিন না পর্যন্ত রি মায়ের টাকা পরিশোধ করবে ততদিন পর্যন্ত রি মায়ের কাজের লোক হয়ে থাকবে। পরের দিন রি মায়ের জন্য ক্যাফের বাইরে অপেক্ষা করছিল। তখন মাই রিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? রি তখন বলে, আমি তোমাকে এখানে নিতে এসেছি। এদিকে মাই যখন রিয়ের সাইকেল দেখে তখনও অবাক হয়ে যায়। আরও রিকে বলে, তোমার কাছে তো খাবার খাওয়ারও কোনো টাকা ছিল না, তাহলে তুমি সাইকেল কিনলে কিভাবে? এর উত্তরে রি তখন বলে, তুমি যেই টাকা দিয়েছিলে সেটা দিয়ে কিনেছি। একথা শুনে মাই অনেক রেগে যায়। আরও রিকে অনেক কথা শোনাতে থাকে। এটাতে রিয়ের মনটা অনেক খারাপ হয়ে যায় আর বলে, এটা তো আমি তোমার জন্য কিনেছি যাতে তোমার স্কুল থেকে ক্যাফেতে আসতে কোনো কষ্ট না হয়। একথা বলে ও সাইকেল নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই মাই ওকে আটকে বলে, তুমি যেহেতু এটা কিনে ফেলেছো তাহলে এটা ইউজ করা যাক। তারপর ওরা দুজন সাইকেলে করে বাসায় চলে আসে আর এভাবেই কিছুদিন কেটে যায়। এরপর হঠাৎ একদিন জিন ওদের দুজনের সাথে দেখা করতে আসে আর ওদের দুজনকে একসাথে কথা বলতে দেখে রি অনেক বেশি জেলাস ফিল করে। তাই ও জিনকে বলে, আমরা দুজন একসাথে অনেক হ্যাপি আছি আর তুমি আমাদের দুজনকে দেখে নিয়েছো, এখন তুমি যেতে পারো। এর পরের দিন সকালে আমরা মাইকে দেখতে পাই ও রিকে খুঁজছিল। তখন ও টেবিলের ওপর রিয়ের লেখা একটি নোট দেখতে পায়, যেখানে রি লিখেছিল, আমি কাজ খুঁজতে বাইরে যাচ্ছি। যেটা দেখে মাই ভাবে, ওকে আবার কে কাজ দিবে। অন্যদিকে আমরা দেখতে পাই রিয়ের দাদু রিকে ফলো করার জন্য একটি লোক ফিক্স করেছিল, যে রিয়ের দাদুকে রিয়ের সম্পর্কে সব ইনফরমেশন দিত, যেমন রি কোথায় যাচ্ছে, কি করছে। রাতে আমরা মাইকে দেখতে পাই ও খুব চিন্তিত ছিল আর ওর হিয়ের কথাও মনে পড়ে যায় আর ও অনেক কান্না করতে থাকে। পরের দিন সকালে যখন মায়ের ঘুম ভাঙে তখন ও দেখে রি এখনো ঘুমাচ্ছে, তাই ও রিয়ের জন্য ব্রেকফাস্ট বানায়। এরপর রি ঘুম থেকে উঠে মাইকে বলে, মাই আমি এখন কাজে যাব। মাই তখন বলে, ঠিক আছে যাও, কিন্তু সেখানে কারোর সাথে ঝগড়া করো না। আর মাই রিকে লাঞ্চ বক্সও দেয়, যেটা দেখে রি অনেক বেশি খুশি হয়ে যায় আর রি মাইকে জড়িয়ে ধরে। এরপর রি ওর কাজের জায়গায় চলে আসে আর এখানে আমরা জানতে পারি রি একটি গ্যারাজে মেকানিকের কাজ করছে, কারণ ও গাড়ি ঠিক করার কাজে এক্সপার্ট। এরপর রি যখন গ্যারাজে কাজ করছিল তখন ও গাড়ির সম্পর্কে জ্ঞান দিয়ে বসকে ইমপ্রেস করে ফেলে আর বস ইমপ্রেস হয়ে রিকে প্রমোশন দিয়ে দেয়। এরপরের সিনে আমরা দেখি মাই একটি ছোট্ট ছেলের সাথে কথা বলছিল। তখনই সেখানে রি চলে আসে। তখন ওই বাচ্চাটি বলে, তুমি কে? তখন রি বলে, আমি মায়ের বয়ফ্রেন্ড। তখন মাই এখান থেকে চলে যায়। রি তখন বাচ্চাটিকে কিছু কথা বলে, যা শুনে বাচ্চাটি কান্না করে দেয়। তখন সেখানে বাচ্চাটির মা চলে আসে। তখন মাই বাচ্চাটির কান্না থামানোর জন্য ওকে একটি চকলেট দেয়। তখন বাচ্চাটি বলে, আমার একটি কিস লাগবে। যেটা শুনে রি তখন বলে, মাই শুধু আমাকেই কিস করবে, অন্য কাউকে না। অর্থাৎ রি ছোট ছেলেটাকেও মায়ের সাথে দেখে জেলাস ফিল করছে। এরপর মাই বাচ্চাটির গালে একটি কিস করে আর বাচ্চাটি তার মায়ের সাথে বাসায় চলে যায়। এরপরের সিনে আমরা মায়ের বাবা মাকে দেখতে পাই। ওরা মাইকে অনেক বেশি মিস করছিল আর অন্যদিকে রিয়ের বাবা মা হিয়ের জন্য অনেক বেশি চিন্তিত ছিল, কারণ তারা এখনো হিয়ের কোনো খোঁজ পায়নি। ঠিক তখনই তাদের কাছে রেস্কিউ টিমের একটি কল আসে। তখন রেস্কিউ টিমের লোকরা বলেন, আমরা পানিতে একটি বডি পেয়েছি, কিন্তু বডিটি হিয়ের না, কারণ ওর ডিএনএ বডির সাথে ম্যাচ করছে না। যেটা শুনে তারা একটু রিল্যাক্স হয়। পরের দিন রি যখন কাজ করছিল তখন মাই ওর সাথে দেখা করতে চলে আসে আর ওর জন্য খাবারও নিয়ে আসে আর ওরা দুজন এখানে একসাথে অনেক ভালো সময় কাটায়। এদিকে রিয়ের বাবা ওদের দুজনকে একসাথে দেখে অনেক খুশি হয় আর রিয়ের বাবা রিয়ের দাদুর কাছে এসে বলে, আমাদের রি এখন অনেক ভালো আছে, এটা কি আমাদের জন্য যথেষ্ট না? আর উনি রিয়ের দাদুকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রিয়ের দাদু ওনার কোনো কথাই শোনে না। পরের দিন মাই যখন স্কুলে ছিল তখন ওর ফোনে অনেক মেসেজ আসে, কারণ আজকে ওর বার্থডে ছিল। তখন রি ওকে মেসেজ করে বলে, আজকে আমি তোমার জন্য অনেক বড় একটি সারপ্রাইজ প্ল্যান করেছি। এরপর বিকালে আমরা রি আর মাইকে একসাথে দেখতে পাই। তখন রি মাইকে একটি এনভেলপ গিফট করে। তখন মাই রিকে জিজ্ঞেস করে,
করে তুমি এত তাড়াতাড়ি পেমেন্ট কিভাবে পেলে। তখন রি বলে এটা পেমেন্ট না, এটা বোনাস। আমি অনেক এক্সপেন্সিভ একটি গাড়ি ঠিক করেছি যার জন্য বস আমাকে বোনাস দিয়েছে। এরপর ওরা দুজন একসাথে অনেক মজা করছিল। এদিকে রি আর মাই যখন গেম খেলছিল তখন একটি চোর এসে মায়ের ব্যাগ নিয়ে যায়, যেটা দেখে রি তখন চোরের পিছু পিছু গিয়ে মায়ের ব্যাগটি ফিরিয়ে আনে, যেটা দেখে মাই তখন রিকে বলে তুমি ঠিক আছো। এর উত্তরে রি বলে হ্যাঁ আমি ঠিক আছি। মাই তখন রিকে বলে আর কখনো তুমি এরকমের করবে না। এরপর রি মাইকে একটি ছোট্ট কেক দিয়ে বার্থডে উইশ করে আর বলে এই প্রথম আমি অন্য কারো বার্থডে সেলিব্রেট করছি। এরপর রি আর মাই যখন বাসায় যাচ্ছিল তখন ওরা রাস্তায় একটি ছেলেকে গিটার বাজাতে দেখতে পায়, যেটা দেখে মায়ের হিয়ের কথা মনে পড়ে যায় আর নিজের হাত রিয়ের হাত থেকে সরিয়ে নেয়। রি তখন মাইকে জিজ্ঞেস করে তোমার আবার কি হলো। এর উত্তরে মাই তখন বলে আমাদের এক হওয়া ঠিক না, কারণ আমি ভুলে গিয়েছিলাম যে হিয়ের সাথে যা হয়েছে তা আমাদের জন্যই হয়েছে। কথা বলে মাই ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা রিয়ের মাকে দেখি, উনি হিকে অনেক বেশি মিস করছিল। তখনই সেখানে রিয়ের বাবা আসে আর ওনাকে শান্ত করে বলে তুমি চিন্তা করো না, আমরা হিকে খুব দ্রুতই পেয়ে যাব। এরপর যখন রি বাসায় পৌঁছায় তখনও দেখে মাই দরজা বন্ধ করে রেখেছে। তখন রি মাইকে বলে তুমি প্লিজ দরজাটা খোলো, কিন্তু মাই দরজাটা খোলে না। এরপর রি জিনকে ফোন করে বলে আমি আর সহ্য করতে পারছি না। একথা বলে ও ফোন কেটে দেয়। তাই জিন রিয়ের বন্ধুদের ফোন করে বলে তোমরা এখনই আমাকে রিয়ের লোকেশন পাঠাও। এরপর জিন দ্রুত রিয়ের কাছে পৌঁছে যায়। ও পৌঁছে দেখে রি রাস্তায় বসে আছে। এরপর জিন রিকে বুঝিয়ে মায়ের কাছে নিয়ে যায় আর ওদের দুজনকে বলে আমার মনে হয় তোমাদের দুজনের কথা বলা উচিত। তখন রি মাইকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে তুমি প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না। মাই তখন রিকে বলে প্লিজ তুমি এখান থেকে চলে যাও। রি যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন মায়ের কাছে একটি কল আসে আর এখানে মাই জানতে পারে যে হি এখনো বেঁচে আছে। এই কথা শুনে মাই অনেক বেশি খুশি হয়ে যায় আর রিকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। এরপর জিন ওদের দুজনকে এখানে রেখে ওখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল ইয়ানিয়ান। ও কিছু লোকদের থেকে পিছু ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ওই লোকগুলো ওকে ধরে ফেলে। তখন ইয়ানিয়ান ওদেরকে বলে টাকা যেহেতু আমার বাবা নিয়েছে তাহলে তোমরা আমার পেছনে পড়ে আছো কেন। তখন গ্যাংয়ের লিডার বলে বাবা মার ধারের টাকা ছেলে মেয়েদেরকেই পরিশোধ করতে হয়। এর উত্তরে ইয়ানিয়ান বলে উনি তো আমার আসল বাবা নয়, তাহলে আমি ওনার ধারের টাকা পরিশোধ করব কেন। এরপর ইয়ানিয়ান একটি বোতল দিয়ে নিজের মাথায় আঘাত করে আর ওদেরকে বলে তোমরা এখান থেকে চলে যাও। এরপর ওই লোকগুলো ওখান থেকে চলে যায়। এখান থেকে ইয়ানিয়ান যখন বাসায় যায় তখনও দেখে ওর বাবা এখনো ড্রিঙ্কস করছে, তাই ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। তখন ওর সৎ বাবা ওকে বলে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। এই কথা শুনে ইয়ানিয়ান তখন এই বাসা থেকে বের হওয়ার জন্য নিজের জিনিসপত্র গোছাচ্ছিল। তখন ও ওর মায়ের ডায়েরিতে একটি ছবি দেখতে পায় যেখানে ওর মায়ের সাথে রিয়ের বাবার ছবি ছিল। তখন ইয়ানিয়ান ভাবতে থাকে এত ধনী একটি লোক আমার মায়ের সাথে কি করছে। এরপর ইয়ানিয়ান রাতে লুকিয়ে লুকিয়ে বাসা থেকে পালিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি রি মাইকে নিয়ে ওদের বাসায় আসে। তখন রিয়ের দাদু মাইকে দেখে ওকে অনেক কথা শোনাতে থাকে, তাই মাই ওখান থেকে চলে যায়। এরপর আমরা হিকে দেখতে পাই। ওকে দেখে বোঝা যাচ্ছিল যে ও অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। এরপর ওরা সবাই মিলে খাবার খেতে বসে। তখনই সেখানে ইয়ানিয়ান চলে আসে আর জিজ্ঞেস করে তোমাদের মধ্যে লং শাও কে। তখন রিয়ের বাবা ইয়ানিয়ানের কাছে গিয়ে বলে আমি হচ্ছি লং শাও। তখন ইয়ানিয়ান রিয়ের বাবাকে বাবা বলে ডেকে জড়িয়ে ধরেন। এ কথা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর ইয়ানিয়ান ওর মায়ের সাথে ওনার ছবি দেখায়। তখন রিয়ের বাবা বলে ছবিতে তো আমিই আছি, কিন্তু আমি তো তোমার মাকে চিনি না। ওরা কেউ বিশ্বাস করতে পারছিল না যে ইয়ানিয়ান রিয়ের বাবার মেয়ে। এরপর ইয়ানিয়ান যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন রিয়ের দাদু ইয়ানিয়ানকে আটকে বলেন যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হচ্ছি তোমার বাবাকে ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকতে পারো। পরের দিন সকালে রি ওর দাদুকে জিজ্ঞেস করে এখন তো হিকেও খুঁজে পাওয়া গেছে, তাহলে তুমি মাইকে মেনে নিচ্ছ না কেন আর ওকে আমাদের স্কুলে আসার পারমিশন দিচ্ছ না কেন। তখন রিয়ের দাদু বলে আমি মাইকে এই স্কুলে আসার পারমিশন দিতে পারি এবং ওর বাবার চাকরিও ফেরত দিতে পারি যদি তুমি ওর সাথে আর কোনো রিলেশন না রাখো। এর উত্তরে রি বলে এটা কখনোই সম্ভব না। একথা বলে ও সোজা মায়ের বাসায় চলে আসে। এখানে মায়ের মা রিয়ের সাথে একটু রুড ব্যবহার করেন, কারণ রিয়ের ফ্যামিলির জন্যই ওদের এই অবস্থা। এ কারণে রি ওদের সবার কাছে ক্ষমা চায়। এটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তখন মাই রিয়ের পাশে গিয়ে দাঁড়ায় আর রি তখন বলে আপনারা কোনো চিন্তা করবেন না, আমি মায়ের হাত কখনো ছাড়বো না, আমি সবসময় ওর খেয়াল রাখবো। এরপর ওরা সবাই বসে খাবার খায় আর এখানে ওরা একসাথে অনেক বেশি মজা করে। মাই যখন রিকে
বাসায় পৌঁছানোর জন্য নিচে আসে তখন রি মাইকে জিজ্ঞেস করে, আজকেই তো তোমার আমাদের স্কুলে ট্রান্সফারের নোটিশ আসবে তাই না? এর উত্তরে মাই বলে হ্যাঁ। এর পরের দিন আমরা হিকে মায়ের স্কুলের বাইরে অপেক্ষা করতে দেখি। মাই যখন হিকে দেখে তখন ও হিয়ের কাছে এসে বলে, আমি তোমাকে দেখে অনেক খুশি যে তুমি এখন সুস্থ আছো। আর এখানে আমরা হিয়ের কথা শুনে বুঝতে পারি যে ও মাইকে পছন্দ করতে শুরু করেছিল। তখন ও মাইকে জিজ্ঞেস করে, তোমার যদি রিয়ের সাথে দেখা হওয়ার আগে আমার সাথে দেখা হতো তাহলে তুমি কি আমাকে একসেপ্ট করতে? মাই কিছু বলার আগেই এখানে রি চলে আসে আর হিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? আর ও হিকে বলে, আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে সবকিছু দিয়ে দিতে পারি, শুধু মাইকে ছাড়া। একথা বলে ও মাইকে ওখান থেকে নিয়ে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি রিয়ের ফ্যামিলির সবাই মিলে একসাথে ডিনার করছিল। তখন ইয়ানিয়ান বুঝতে পারছিল না ও কি খাবে, তাই হি ওকে হেল্প করে দেয়। আর এখানে আমরা বুঝতে পারি ইয়ানিয়ান আস্তে আস্তে হিকে পছন্দ করতে শুরু করেছে। এর পরের দিন হি মাইকে কল করে জিজ্ঞেস করে, তুমি কি আজকে রাতে আমার সাথে ডিনারে যেতে পারবে? এর উত্তরে মাই বলে, আমি যেতে পারবো না, কারণ আমি একটু বিজি আছি। তখন হি বলে, আজকে আমার জন্মদিন ছিল তাই আমি তোমাকে ডেকেছিলাম। এরপর আমরা মাই আর হিকে দেখতে পাই এখানে হি মায়ের জন্য একটি গান গায়। মাই যখন বাসায় যাচ্ছিল তখন রিয়ের সাথে ওর দেখা হয়ে যায় আর ওরা এখানে একসাথে অনেক সুন্দর সময় কাটায়। এর পরের দিন মাই যখন স্কুলে যায় তখন রিয়ের ফ্রেন্ডরা ওকে খুব সুন্দর করে ওয়েলকাম করে। ঠিক তখনই সেখানে ইয়ানিয়ান চলে আসে, কারণ রিয়ের দাদু ওকে এই স্কুলে ভর্তি করে দিয়েছে। ওকে দেখে রি জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এর উত্তরে ইয়ানিয়ান বলে, কেন আমি এখানে আসতে পারি না? আমাকে দাদু এই স্কুলে ভর্তি করে দিয়েছে। আর এই কথা নিয়ে ওদের মধ্যে ঝগড়া লেগে যায়। এরপর ইয়ানিয়ান যখন বাসায় যাচ্ছিল তখন ওর বাবা ওর রাস্তায় আটকায় আর ওর কাছে টাকা চায় এবং ওকে অনেক বিরক্ত করতে থাকে। ঠিক তখনই সেখানে হি চলে আসে আর ওকে বাঁচিয়ে নেয়। এরপর হি মায়ের স্কুলে এসে ওকে জিজ্ঞেস করে, আজকে রাতে তুমি কি ফ্রি আছো? এর উত্তরে মাই কিছু বলে না। তখন হি বলে, তুমি কি জানতে চাও না আমি এই 2 মাস কোথায় ছিলাম? এই কথা শুনে মায়ের রাজি হয়ে যায়। এরপর রাতে আমরা ওদের দুজনকে একসাথে একটি জায়গায় দেখতে পাই আর এখানে আমরা জানতে পারি হি এই 2 মাস একটি আইল্যান্ডে আটকে ছিল, যেখানে না ছিল কোনো খাবার, না ছিল কোনো মানুষ। এরপর হি মাইকে একটি গিফট দিয়ে ওকে প্রপোজ করে, কিন্তু মাই ওর গিফটটা ফেরত দিয়ে ওকে রিজেক্ট করে দেয় আর ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ইয়ানিয়ানকে দেখতে পাই, ও হিকে কল করে বলে, আজকে তুমি আমাকে হেল্প করেছো তাই আমি তোমাকে ডিনারে নিয়ে যেতে চাই। প্রথমে হি মানা করে দিলেও পরে ও রাজি হয়ে যায়। এরপর মাই যখন বাসায় আসে তখন ও দেখে রি ওর বাসায় এসে ওর জন্য রান্না করছে। এদিকে ইয়ানিয়ান আর হি বসে গল্প করছিল। তখন ইয়ানিয়ান রিয়ের নামে অনেক উল্টাপাল্টা কথা বলছিল। তখন হি বলে, ও তোমার ভাই হয় তাই ওর নামে এসব কিছু বলো না। এর উত্তরে ইয়ানিয়ান বলে, এই রকমের ভাই থাকা থেকে না থাকাই ভালো, তুমি তো ওর বড় ভাই হও, তাহলে তুমি ওকে শাসন করতে পারো না? তখন হি বলে, আমি ওর ভাই না। কথা শুনে ইয়ানিয়ান বলে, ওকে অ্যাডপ্ট করা হয়েছে তাই না, এজন্যই সবাই ওর সাথে ভালো ব্যবহার করে। এর উত্তরে হি বলে, এরকমের কিছুই না, ওকে অ্যাডপ্ট করা হয়নি, বরং আমাকে অ্যাডপ্ট করা হয়েছে। ও তো লং ফ্যামিলির একমাত্র উত্তরাধিকারী। ও যখন ছোট ছিল ওর মা মারা গিয়েছিল, তখন আমার মায়ের সাথে ওর বাবার বিয়ে হয় আর আমার মায়ের সাথে আমিও এই বাসায় চলে আসি। এই কথা শুনে ইয়ানিয়ান বলে, তার মানে তুমি তো আমার ভাই না? তখন হি বলে, তুমি এটা বলতে পারো। তখন ইয়ানিয়ান হিকে বলে, তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমাকে হিয়ের কাছ থেকে বাঁচাবো। এরপর ডিনার শেষে মাইরিকে বাসায় পৌঁছে দিতে নিচে আসে। তখন মাইরিকে জিজ্ঞেস করে, তুমি কি জানতে চাও না হি আমাকে কি বলেছে? এর উত্তরে হি বলে, আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, তাই আমি জেনে কি করব। আর এখানে ওরা দুজন একসাথে অনেক ভালো সময় কাটায়। পরের দিন ইয়ানিয়ান আর হিয়ের মা যখন একসাথে ছিল তখন হিয়ের মা অসুস্থ হয়ে যায়, যার কারণে ইয়ানিয়ান ওনার জন্য মেডিসিন আনতে ওনার রুমে যায়। আর ওখানে যাওয়ার পর ও একটা ডিএনএ রিপোর্ট দেখতে পায়, আর যেটা দেখে আমরা জানতে পারি হি এই বাড়িরই ছেলে, অর্থাৎ রিয়ের বাবাই ওর আসল বাবা। এরপর রাতে রিয়ের দাদু রিকে ডেকে বলে, গু ফ্যামিলির গ্র্যান্ড ডটার বিদেশ থেকে দেশে আসছে, তাই আমি চাই তুমি ওকে নিতে যাও। রি প্রথমে মানা করে দিলেও ওর দাদু জোর করাতে ও রাজি হয়ে যায়। পরের দিন সকালে রি যখন লিনকে এয়ারপোর্ট থেকে বাসায় আনছিল তখনই ওর কাছে মায়ের ফোন আসে, তাই ও লিনকে রাস্তায় নামিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। এর পরের দিন মায়ের ফ্যামিলি যখন ব্রেকফাস্ট করছিল তখন সেখানে রিয়ের দাদু চলে আসে। এদিকে রিয়ের দাদুকে দেখে মায়ের ফ্যামিলি অনেক খুশি হয়ে যায়, কারণ ওরা ভাবছিল রিয়ের দাদু হয়তো এখানে রিয়ের সাথে মায়ের বিয়ের কথা বলতে এসেছে, কিন্তু এরকমের কিছুই হয় না। বরং রিয়ের দাদু মায়ের বাবা মাকে বলে, তোমাদের মেয়েকে আমার নাতির কাছ থেকে দূরে রাখো, আর ওনাদের একটি চেক দেয় আর বলে এই চেকটা রিকা ছাড়ার জন্য। এই কথা বলে উনি ওখান থেকে চলে যেতে নিচ্ছিল। তখনই মায়ের মা ওনাকে আটকে অনেক কথা শোনায় আর ওনাকে চেকটা ফেরত দিয়ে দেয়। পরের দিন রি যখন মায়ের বাসায় আসে
আসে তখন মায়ের মা বাবা অনেক বেশি রেগে থাকার কারণে ওনারা রিকে বাসা থেকে বের করে দেয়, কিন্তু রি এখান থেকে যায় না, ও মায়ের জন্য ওয়েট করে। তখন মায়ের ভাই এসে রিকে সব কথা বলে আর ওকে চেকটাও দেখায়। এটা দেখে রি অনেক বেশি রেগে যায়, এজন্য ও চেকটা ছিঁড়ে ফেলে দেয়। অন্যদিকে আমরা ইয়ানিয়ান আর হিকে দেখতে পাই, ওরা দুজন একসাথে অনেক মজা করছিল। এরপর ইয়ানিয়ান যখন জানতে পারে যে ওরা আজকে বাসা থেকে বাইরে আছে কারণ আজকে রিয়ের জন্মদিন, আর রিয়ের জন্মদিনে রিয়ের দাদু চায় না ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কোনো মানুষ থাকুক, এটা শুনে ইয়ানিয়ান অনেক বেশি রেগে যায়। এরপর রিয়ের ফ্যামিলি মেম্বাররা যখন একসাথে ডিনার করছিল তখন সেখানে ইয়ানিয়ান হিকে নিয়ে চলে আসে আর রিয়ের দাদুকে জিজ্ঞেস করে, আপনি আমাদের দুজনকে আলাদাভাবে কেন ট্রিট করেন? এর উত্তরে রিয়ের মামা বলে, কারণ হি এই ফ্যামিলির সৎ ছেলে, তাই ওকে এভাবে ট্রিট করা হয়। এর উত্তরে ইয়ানিয়ান বলে, হি এই ফ্যামিলির সৎ ছেলে না, বরং রি এই ফ্যামিলির আসল ছেলে। আমি ডিএনএ রিপোর্ট দেখেছি। আর এখানে রিয়ের বাবাও এটা মেনে নেয় যে হি ওনার আসল ছেলে। এই কথা শুনে রিয়ের মামা বলে, তার মানে তুমি আমার বোনের ওপর চিট করেছ। আসলে রিয়ের বাবা আর হিয়ের মা আগে থেকেই একে অপরকে ভালোবাসতো, কিন্তু রিয়ের দাদুর কারণে ওনাকে রিয়ের মার সাথে বিয়ে করতে হয় এবং রিয়ের মা মারা যাওয়ার পর উনি হিয়ের মাকে এই বাসায় নিয়ে আসে। আর তখনই সে জানতে পারে হি আসলে ওনার আসল ছেলে। তখন রিয়ের মামা বলে, হি যেহেতু এই ফ্যামিলির বড় ছেলে তাই ও এই ফ্যামিলির উত্তরাধিকারী। এই কথা শুনে রিয়ের দাদু বলে, এই ফ্যামিলির একমাত্র উত্তরাধিকারী রি ছিল, রি আছে আর রি থাকবে। এর পরের সিনে আমরা দেখি রিয়ের দাদুর কোম্পানিতে একটি মিটিং হচ্ছিল। তখনই সেখানে সবাই ডিসাইড করে যে হি আর রিয়ের মধ্যে একটি কম্পিটিশন হবে আর এই কম্পিটিশনে যে জিতবে সেই এই কোম্পানির উত্তরাধিকারী হবে। এরপর থেকে হি অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে থাকে আর অন্যদিকে রি মায়ের সাথে প্রেম করতে থাকে। এরপর হি রিয়ের কাছে এসে বলে, আমি তোমার সাথে কোম্পানির অধিকারের জন্য কম্পিটিশন করতে চাই। এর উত্তরে রি বলে, আমি তোমার সাথে কেন কম্পিটিশন করতে যাব? এর উত্তরে হি বলে, আমি যদি এই কম্পিটিশনে জিতে যাই তাহলে আমি তোমার মায়ের সব শেয়ার নিয়ে নিব। একথা শুনে রি অনেক বেশি রেগে যায় আর ও হিয়ের সাথে কম্পিটিশন করতে রাজি হয়ে যায়। এর পরের দিন যখন কোম্পানির মিটিং হচ্ছিল তখন সেখানে রি আসে আর এখানে রিকে দেখে রিয়ের দাদু অনেক বেশি খুশি হয়ে যায় আর এখানে ওদের দুজনকে ফার্স্ট টাস্ক দেওয়া হয়। এরপর থেকে রি অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে থাকে। ফাইনালি ওদের কম্পিটিশনের দিন চলে আসে। অন্যদিকে সবাই জেনে গিয়েছিল যে রিয়ের বাবার বিয়ের আগে একটি ছেলে ছিল, এই কারণে রিয়ের ফ্যামিলির অনেক বদনাম হচ্ছিল এবং ওদের ফ্যামিলির সবাই অনেক বেশি চিন্তিত ছিল। সেখানে সবচেয়ে বেশি আপসেট ছিল রি। এরপর রি মায়ের সাথে দেখা করতে আসে, যেখানে মায়ের রিয়ের মন খারাপ দেখে ওকে নিজের বাসায় নিয়ে আসে। এর পরের দিন সকালে যখন ওরা ঘুম থেকে ওঠে তখন ওদের দুজনকে একসাথে দেখে মায়ের বাবা মা ওদেরকে অনেক বেশি ঝাড়তে থাকে। এরপর ওরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে আর সবাই মিলে এখানে অনেক বেশি মজা করে, যার কারণে রিয়ের মনটাও ভালো হয়ে যায়। এরপর রেজাল্টের দিন চলে আসে, যেখানে দুজনেই পাশ করেছিল, কিন্তু হি ফার্স্ট এসেছিল। এরপর যখন ওরা আবারও মিটিং এ আসে তখন মিটিং এর হেড ওদের দুজনকে অভিনন্দন জানায় আর ওদের বলে, এটা তো নর্মাল টেস্ট ছিল, এখন তোমাদের আসল টেস্ট নেওয়া হবে। আর এই টেস্টটা হলো তোমরা এই কান্ট্রির সব থেকে ফেমাস ইকোনমিক্সকে এই কোম্পানিতে আনবে। এদিকে হি আর রি একজন ব্যক্তিকেই চুজ করে যার নাম ছিল কিম। এরপর ওরা দুজন ওনার কাছে যায়, কিন্তু উনি ওদের দুজনের মধ্যে কারোর সাথেই কথা বলে না। এরপর রি জিনের সাহায্যে ওনার সাথে কথা বলতে সাকসেসফুল হয় এবং ওনাকে পরের দিন কোম্পানিতে নিয়ে আসে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সবার মনে হচ্ছিল উনি এই কোম্পানিতে আসবে না। আর এই টেস্টটা রি জিতে যায়। ফাইনালি ওদের কম্পিটিশনের থার্ড রাউন্ড ছিল। এই থার্ড রাউন্ডে ওদের মধ্যে টাই হয় আর মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় যে লিন যাকে ভোট দিবে সেই জিতবে। তখন লিন বলে, আমি ওদের দুজনকে ভালো করে চিনি না, তাই আমার 1 সপ্তাহ সময় লাগবে। এর পরের দিন লিন মায়ের সাথে দেখা করতে আসে আর ওকে বলে, আমি রিয়ের ফিয়ন্সি, আমি এতদিন এই দেশে ছিলাম না, এখন আমি এসে পড়েছি, তাই তুমি রিয়ের সাথে ব্রেকআপ করে নাও, আর তা না হলে আমি রিকে ভোট দিব না, আর এই ভোটটা না পেলে রি জিততে পারবে না। এরপর থেকে মাইরিকে ইগনোর করতে থাকে। অন্যদিকে আমরা হি আর ইয়ানিয়ানকে দেখতে পাই, ওরা দুজন একসাথে অনেক ঘোরাফেরা করে আর অনেক মজা করছিল। আর এগুলো ছবি ইয়ানিয়ানের সৎ বাবা তুলে রাখে। এরপর ইয়ানিয়ানের বাবা রিয়ের বাবার কাছে এসে ওনাকে ওদের দুজনের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করতে থাকেন। এটা দেখে রিয়ের বাবা বলে, আমার মনে হয় তুমি কোথাও ভুল বুঝেছো, আসলে ইয়ানিয়ান আমার মেয়ে না, বরং আমার বন্ধুর মেয়ে। আর এই কথাটা আবার রি শুনে ফেলে। এরপর রি লিনের সাথে দেখা করতে আসে আর ওকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি মায়ের কাছ থেকে দূরে থাকো।
তখন লিন বলে, তুমি কিন্তু আমার ভোট ছাড়া এই কম্পিটিশনে জিততে পারবে না। এর উত্তরে রি বলে, তোমার কি মনে হয় এই কম্পিটিশনে আমার কিছু আসে যায়? এর পরের সিনে আমরা লিন আর জিনকে একসাথে দেখতে পাই, যেখানে জিন লিনকে বোঝানোর চেষ্টা করছিল যে রি আর মায়ের কাছ থেকে দূরে থাকার জন্য, কিন্তু লিন ওর কোনো কথা শোনে না। তাই জিন ওকে কিছু কথা শুনিয়ে ওখান থেকে চলে যায়, যা দেখে লিন জিনের বিষয়ে ইন্টারেস্টেড ফিল করে। এরপরে আমরা দেখি রিয়ের দাদু অসুস্থ থাকার কারণে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, আর রিদের কোম্পানিতেও কিছু ক্রাইসিস চলছিল। এরপর আমরা ইয়ানিয়ান আর ওর আসল বাবাকে দেখতে পাই। ওর বাবা এখানে ওর কাছে ক্ষমা চায়, আর ওরা এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর ইয়ানিয়ানের আসল বাবা ওকে বলে, আমি তোমাকে আমার সাথে বিদেশে নিয়ে যেতে চাই। এর উত্তরে ইয়ানিয়ান বলে, আমার কিছু দিনের সময় লাগবে। এরপর ইয়ানিয়ান রাতে হিয়ের কাছে এসে ওকে প্রপোজ করে যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু হি ওকে রিজেক্ট করে দেয়। আর তাই ইয়ানিয়ান ডিসাইড করে ও ওর বাবার সাথে বিদেশ চলে যাবে। এর পরের দিন ইয়ানিয়ান রিয়ের সাথে দেখা করতে আসে। রি তখন ইয়ানিয়ানকে বোঝানোর চেষ্টা করে যে তুমি এখন যেও না, দাদু এখন অসুস্থ, তাই তুমি পরে যেও। তাই ও ডিসাইড করে ও আর এখন বিদেশে যাবে না। এর পরের দিন আমরা দেখতে পাই রিয়ের দাদুর শরীর আরো বেশি খারাপ হওয়ার কারণে ওরা সবাই হসপিটালে যায়। তখন সেখানে মায়ও চলে আসে। রি মাইকে দেখে ওকে জড়িয়ে ধরে, আর ওদের মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখি মাই রিয়ের দাদুর কাছে বসে রিয়ের নামে অনেক ভালো ভালো কথা বলছিল, আর রি এগুলো শুনছিল। এরপর মাই যখন কেবিন থেকে বের হয় তখন রি ওকে জড়িয়ে ধরে। এর পরের সিনে আমরা দেখি ইয়ানিয়ানের সৎ বাবা ওকে কিডন্যাপ করে নেয়, আর রিকে একটি ছবি পাঠিয়ে বলে ঘন্টার ভিতরে একটি জায়গায় আসতে বলে। অন্যদিকে একই ছবি পাঠিয়ে হিকে অন্য আরেকটি জায়গায় আসতে বলে। রি যখন ওখানে পৌঁছায় ও দেখে ইয়ানিয়ান ওখানে নেই, কিন্তু হি ইয়ানিয়ানকে পেয়ে গেলেও গুন্ডারা হিকে ইয়ানিয়ানের সাথে আটকে ফেলে। এদিকে হি আর ইয়ানিয়ানকে যখন গাড়িতে তোলা হচ্ছিল তখন হি ওদের সাথে মারামারি করে ইয়ানিয়ানকে ওখান থেকে পালিয়ে যেতে বলে। ইয়ানিয়ান যখন ওখান থেকে পালিয়ে যায় তখন ও মাইকে কল করে সব কথা বলে। এর পরের সিনে আমরা হি আর রিকে একটি রুমে একসাথে বাধা দেখি। এরপর ইয়ানিয়ানের সৎ বাবা এসে ওদের দুজনের চোখের বাঁধন খুলে দেয় আর ওদেরকে অনেক কথা শোনায়। তখন রি বলে, আমি জানি তুমি এগুলো একা করছো না, তোমাকে দিয়ে কেউ করাচ্ছে। তুমি যদি তার নাম বলো তাহলে তোমার যত টাকা লাগবে আমি তোমাকে দিব। এর পরের সিনে আমরা রিয়ের ফ্যামিলি মেম্বারদের দেখি, ওরা মায়ের সাথে কথা বলছিল। মায়ে তখন বলে, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা যেভাবেই হোক রিকে খুঁজে বের করব। এদিকে ইয়ানিয়ানের বাবা একটি লোকের সাথে কথা বলছিল। উনি লোকটাকে বলে, তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি ওদের সব বলে দিব। এরপর আমরা ইয়ানিয়ানের বাবার সাথে রিয়ের মামাকে দেখতে পাই, আর আমরা এখানে জানতে পারি এসব কাজ আর কারণ নয় বরং রিয়ের মামার ছিল। এরপর রিয়ের মামা যখন রিয়ের কাছে আসে তখন রি বলে, আমি জানতাম এই কাজ তুমি ছাড়া আর কেউ করতে পারে না। লং ফ্যামিলির একটি মিটিং এর সিন দেখতে পাই, যেখানে লং ফ্যামিলির সব ক্রাইসিস দূর হয়ে যায়। এরপর রিয়ের মামা ওদের দুজনকে বাইরে বের করে আর ওদের দুজনের হাতে দুটো ব্যাট দিয়ে বলে, তোমরা দুজন একে অপরকে মারবে, শেষে যে বেঁচে যাবে সেই এখান থেকে যেতে পারবে। এরপর ওরা দুজন ফাইট করে, কিন্তু একে অপরের সাথে নয়, ওখানে থাকা সব লোকেদের সাথে। এদিকে ওদের মিসিং হওয়ার খবর পুরো স্কুলে ছাড়িয়ে যায় এবং পুরো স্কুলের স্টুডেন্টরা ওদের সাহায্য করার জন্য তৈরি হয়ে যায়। এদিকে রি আর হিয়ের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, আর ওদের দুই ভাইয়ের রিলেশনটাও ঠিক হয়ে গিয়েছিল। এরপর রিয়ের মামা যখন ওদের দুজনকে মারতে যাচ্ছিল তখনই সেখানে মায়ের সাথে স্কুলের সবাই চলে আসে আর ওদের দুজনকে বাঁচিয়ে নেয়। আর এই খবরটা রিয়ের বাবা মা পেয়ে অনেকটা নিশ্চিন্ত হয়, আর এখানেই এই সিনটা কাট হয়ে যায়। এরপর আমাদের কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে মায়ের স্বপ্ন পূরণ হয়ে গিয়েছিল, ও মুভির ডিরেক্টর হয়ে গিয়েছিল। এখানে মাই ওর ফ্রেন্ডের সাথে অনেক মজা করছিল, তখনই সেখানে রি চলে আসে। এখানে ওরা সবাই অনেক মজা করে, আর আমরা দেখি জিন আর লিন এখন রিলেশনশিপে আছে। তখনই সেখানে পুরো লং ফ্যামিলি চলে আসে, আর এখানে আমরা রিয়ের দাদুকে দেখে বুঝতে পারি উনি মাইকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এদিকে আমরা হি আর ইয়ানিয়ানকেও একসাথে অনেক বেশি খুশি দেখি, কিন্তু আমাদের দেখানো হয় না ওরা দুজন রিলেশনশিপে আছে কিনা। এরপর রি মাইকে একটি লেটার দিয়ে ওকে প্রপোজ করে, যেখানে লেখা ছিল, আমি সারা জীবন তোমার চাকর হয়ে থাকবো, তুমি কি আমার মাস্টার হবে? এর উত্তরে মাই বলে, হ্যাঁ কেন নয়, তুমি এতদিন আমাকে এত বিরক্ত করেছো, এবার আমার পালা। আর এখানে রি মাইকে কিস করে, আর এই হ্যাপি এন্ডিং এর সাথেই এই ড্রামার সিজন 2 এখানেই শেষ হয়ে যায়। আর তোমরা যদি কেউ এই ড্রামার প্রথম সিজন না দেখে থাকো তাহলে এই ড্রামার প্রথম সিজন দেখার জন্য আই বাটনে ক্লিক করো।